আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওর টপিক নির্ধারণ করা হয়েছে ফার্স্ট সিম্পল টেন্স, সিম্পল ফার্স্ট টেন্স। তো এই সিম্পল ফার্স্ট টেন্স আমরা আজকের ভিডিওতে ফুল ডিটেলস আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। সিম্পল ফার্স্ট টেন্স হচ্ছে যে ধরো এখানে একটা টাইম ফ্রেম নাও, এখন আমরা এই মুহূর্তে এই জায়গাতে আছি, বর্তমান সময় 2024 সাল। এই বর্তমান সময় থেকে যখন তুমি পিছনের দিকে চলে যাবা, তুমি কিন্তু অতীত সময়ের দিকে চলে যাবা, তখন তোমার হচ্ছে অতীতকাল সেগুলো। যেমন হচ্ছে 2015 সাল, 2017, 2019, মানে বর্তমান সময় থেকে পিছনের দিকে। এটাই হচ্ছে পাস্ট টেন্স। এই সময়টা হচ্ছে বর্তমান সময় থেকে এই দিকে তুমি যত এই দিকে আসবা, তোমার হচ্ছে এগুলা সবই হচ্ছে অতীতকালকে বোঝাবে, পাস্ট টেন্সকে বোঝাবে। আর যখন তুমি বর্তমান সময় থেকে সামনের দিকে যাবা, ফিউচার হবে তখন। ধরো এটা হচ্ছে 2040 সাল, এটা হচ্ছে ভবিষ্যৎ সময়। আমরা কিন্তু এখানে 2024 সালে এখানে আছি। সো এটা হচ্ছে পাস্ট আর এটা হচ্ছে ফিউচার, আর মাঝখানে এইখানে আমরা আছি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো পাস্ট টেন্স হবে তখন যখন দেখবা যে কোনো একটা অ্যাকশন স্টার্টেড অ্যান্ড এন্ডেড ইন দ্য পাস্ট। কোনো একটা ঘটনা, কোনো একটা কাজ সংঘটিত হয়েছিল অতীত সময়ে, পূর্বে অতীত সময়ে, মানে বিগত সময়ের যে কোনো একটা সময়ে একটা ঘটনা, একটা কাজ হয়েছিল এবং মানে শুরু হয়েছিল এবং শেষও হয়ে গিয়েছিল। অর্থাৎ হচ্ছে এন্ডেড অ্যান্ড ওভার, অর্থাৎ হচ্ছে শেষ হয়ে গেছিল, মানে পুরোপুরি স্টপ হয়ে গেছিল কাজটা অতীতে শুরু হয়েছিল এবং স্টপ হয়ে গেছিল, সেটা আর বর্তমান সময় পর্যন্ত কিন্তু আসে নাই, সেটা শেষ সেখানেই। সো এই যে অতীতকালে শেষ হয়ে যাওয়া কোনো কাজ, সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। এখন এই সিম্পল পাস্ট টেন্স আমরা একটা বাংলা সেন্টেন্স দেখে আমরা বুঝবো, বাংলা সেন্টেন্সের যে ক্রিয়ার যে ফরমেশনটা থাকবে, ক্রিয়ার রূপ, সেটা দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে অতীতকাল, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে আমাদেরকে ইংরেজি করতে হবে, সেটা বুঝবো। বাংলা ক্রিয়াটা হবে এরকম হবে যে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, অথবা ল, লাম, লে, লেন, ত, তাম, তে অথবা তেন। এগুলো কিন্তু বাংলা ক্রিয়া রূপের সাথে থাকবে। এগুলো কিন্তু সরাসরি দেখো যে তুমি কাজটা করে, সে কাজটা করেছিল, আপনি কাজটা করে, আমি কাজটা করেছিলাম, তুমি কাজটা করেছিলে, আপনি কাজটা করেছিলেন। তাহলে এই যে অতীত একটা সেন্স কিন্তু আসে, করেছিলেন, তার মানে হচ্ছে কাজটা আপনি শুরু করেছিলেন, শেষও করে ফেলেছিলেন, তার মানে আপনি কাজটা করেছিলেন, শেষ। আবার এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। অথবা ল, লাম, লে, লেন, এগুলো হচ্ছে যে যেমন হচ্ছে ছিল, তুমি এভাবে এভাবে বুঝিয়ে নিতে পারো, ছিল, করেছিল, করেছিলাম, করেছিলে, করেছিলেন, আমি কাজটা করতাম, মানে আমি এই কাজটা করতাম, মানে সে এই কাজটা করতো। এই যে তো আসলো, করতো, তার মানে এখন আর করে না, আগে করতো। করতাম, করতে, করতেন, তিনি কাজটা করতেন। এইভাবে কিন্তু এগুলা দেখে, এই বাংলা রূপগুলা দেখে একটা বাংলা সেন্টেন্স থেকে, মানে একটা বাংলা সেন্টেন্সকে আমরা বুঝতে পারবো যে এটা আসলে সিম্পল পাস্ট টেন্সে করতে হবে নাকি কোন টেন্সের স্ট্রাকচার ধরে করতে হবে। তো এরকম থাকলে অবশ্যই সেটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারে আমরা রূপান্তর করবো। সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে V2, তারপর হচ্ছে ভার্ব অথবা এক্সটেনশন যদি থাকে। তাহলে এইখানে কিন্তু সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারটা কিন্তু খুবই সিম্পল, মানে এখানে না বোঝার কোনো কিছুই নাই। সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন তো সব জায়গাতেই থাকে, আমাদেরকে মাঝখানে শুধু অক্সিলারি ভার্ব আর হচ্ছে প্রিন্সিপাল ভার্বের ফরমেশনটা মনে রাখতে হয়। যেমন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হয় am, is, are, প্রেজেন্ট পারফেক্টে have, has, এরকম মানে এক এক রকম এক একটা টেন্সে এক এক রকম অক্সিলারি ভার্ব হয়, যেটা আমাদেরকে একটা কনফিউশনের মধ্যে ফেলে দেয়। কিন্তু সিম্পল পাস্ট টেন্সে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব কিন্তু নাই, মানে হচ্ছে সাবজেক্ট, ভার্ব টু প্লাস হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট আর ভার্ব সম্পর্কে আমরা জানি যে এগুলা থাকে, শুধুমাত্র আমরা মনে রাখবো ভার্বের 2 নম্বর ফরমেশনটা এখানে হয়, অর্থাৎ ভার্ব টু এখানে হয়। এটা মনে রাখলে আমরা সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার কিন্তু আমাদের হয়ে গেল সাবজেক্ট প্লাস V2 প্লাস হচ্ছে অবজেক্ট। এটা ধরে আমরা স্ট্রাকচারটা, মানে সেন্টেন্স গুলা কমপ্লিট করব, বাংলা সেন্টেন্স থেকে ইংরেজিতে রূপান্তর করব। আমি কাজ করেছিলাম, করেছিলাম, এটা আমার মনে হয় এখন আর না বোঝার কিছু নাই যে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। করেছিলাম মানে হচ্ছে তুমি বাংলা রূপ দেখে বোঝার চেষ্টা করো, ছিলাম, করেছিলাম, মানে কাজটা আমি শুরু করেছিলাম, শেষও করে ফেলেছিলাম, অতীতকালে সেটা ইন্ড, শেষ হয়ে গেছিল, ওভার হয়ে গেছিল। এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। আর বাংলা রূপ দেখে তো তুমি চিনবাই। তো সবভাবেই তুমি যেভাবেই তুমি এটাকে বোঝার চেষ্টা করো, ওই রেজাল্ট কিন্তু একই আসবে। তুমি দেখবা রেজাল্টটা হবে যে অতীত সময়ে
কাজটা হয়ে গিয়েছিল, কাজটা শেষ হয়ে গিয়েছিল। তো এটাকে আমরা ইংরেজিতে এখন ট্রান্সফরমেশন মানে ট্রান্সফার করব আমরা। প্রথমে কি লাগবে আমাদের স্ট্রাকচারে? প্রথমে আমাদের সাবজেক্ট লাগবে। সাবজেক্ট হচ্ছে আই, আমি কাজটা করি, যেহেতু আমি করেছিলাম আই। তারপরে ভি2 লাগবে, ভার্বের ফার্স্ট ফর্ম লাগবে। এখানে হচ্ছে ভার্ব হচ্ছে কাজ করা, কাজ করাটা হচ্ছে ভার্ব। ভার্ব কাজ করা ইংরেজি হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কের ফার্স্ট ফর্ম হচ্ছে ভি2 হচ্ছে ওয়ার্কড, যোগ করতে হবে আই ওয়ার্কড, আই ওয়ার্কড। এবং তারপরে কিন্তু এখানে কোন কাজটা করতে হবে সেগুলো মানে সেটা সম্পর্কে আর বিস্তারিত কোনো কিছু নাই, অর্থাৎ অবজেক্ট বা এক্সটেনশন কিন্তু নাও থাকতে পারে একটা সেন্টেন্সে, এখানে তাই হয়েছে। সো না থাকলে আমরা কিন্তু আর বসাবো না আই ওয়ার্কড। তাহলে সিম্পল পাস্ট টেন্সে কিন্তু সাবজেক্ট অনুসারেও কিন্তু ভার্বের তারতম্য হয় না, কারণ যেহেতু অক্সিলারি ভার্ব নাই, আমরা যে কোনো সাবজেক্টের জন্যই আমরা ভি2টা ইউজ করব, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব। আই ওয়ার্কড, ইউ ওয়ার্কড, she worked, he worked, it worked, they worked, we worked। এইভাবে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্স আমরা ইউজ করব, যে কোনো সাবজেক্টের জন্য ভার্বের একই রকম ফরমেশন থাকবে, ভার্ব টু এখানে আমরা বসাবো। তবে বি ভার্বের মধ্যে কিন্তু 5টা বি ভার্ব আছে, তোমরা কিন্তু জানো। একটু তোমাদেরকে এখন একটু মানে হচ্ছে যে একটু সমস্যা হতে পারে, তোমরা একটু মনোযোগ দাও। বি ভার্বের মধ্যে কিন্তু আছে এম, ইজ, আর হচ্ছে ওয়াজ এবং হচ্ছে ওয়ার। এই 5টা বি ভার্ব আছে। এই 5টা বি ভার্বের মধ্যে থেকে এম, ইজ, আর কিন্তু এই 3টা বি ভার্ব কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হওয়া অর্থে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব অর্থে এই 3টা অক্সিলারি ভার্ব কিন্তু ব্যবহার হতে পারে। এবং সিম্পল পাস্ট টেন্সে কিন্তু ওয়াজ, ওয়ার হওয়া অর্থে ব্যবহার হতে পারে। এখন হওয়া অর্থে ওয়াজ, ওয়ারটা ব্যবহার হতে পারে, হওয়া অর্থে বলতে হচ্ছে হয়েছিলাম বা ছিলাম অর্থে ব্যবহার হবে, যেহেতু এটা হচ্ছে পাস্ট টেন্স, অতীতকাল। সো ওয়াজ, ওয়ার যদি হওয়া অর্থে ব্যবহার হয় সেটার অর্থ হবে যে ছিলাম। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, তার মানে এখন আর আমি ছাত্র না। হওয়া অর্থে যে ছিলাম অর্থে কিন্তু ওয়াজ, ওয়ারটা ইউজ করা যায়। সো আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি, শি ওয়াজ স্যাড, সে দুঃখিত ছিল। ইউ ওয়ার গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র ছিলা। তাহলে এখানে কিন্তু ওয়াজ এবং ওয়ারের একটা ব্যবহার আমরা দেখলাম হওয়া অর্থে। যেমন হচ্ছে এটা স্ট্রাকচার ধরে মিলে নাও, সাবজেক্ট, তারপর হচ্ছে ভি2, তারপর হচ্ছে এক্সটেনশন, সাবজেক্ট ভি2 এক্সটেনশন। দেখো ভি2 এটা কেন? কারণ হচ্ছে এম, ইজ, আর হচ্ছে ভি1, ওয়াজ, ওয়ার হচ্ছে ভি2। সেই সূত্রে হচ্ছে এম, ইজ, আর মানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর পাস্ট ফর্ম হচ্ছে তোমার হচ্ছে ওয়াজ, ওয়ার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। সো ওয়াজ, ওয়ার কিন্তু ভি2 হিসেবে আমরা ইউজ করতে পারবো। এখন প্রশ্ন আসে যে কোন সাবজেক্টের জন্য ওয়াজ আর কোন সাবজেক্টের জন্য ওয়ার আমরা বসাবো। আমরা আই, হি, শি, ইট এই 4টা সাবজেক্টের জন্য আমরা ওয়াজ বসাবো। আই, হি, শি, ইট। আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। এবং ইউ, উই, দে এই 3টা সাবজেক্টের জন্য আমরা ওয়ার বসাবো। ইউ ওয়ার, অনেকে কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে অনেকেই ভুল করে, ইউ ওয়াজ অনেকেই ইউজ করতে চায়। ইউ ওয়ার, মনে রাখবা এটা, ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার। তো ওয়াজ, ওয়ারটা এইভাবে আমরা ইউজ করব। এখন আমরা একটু দেখব যে কিছু কিছু সিম্পল পাস্ট টেন্সে সময়ের উল্লেখ থাকে, আর কিছু কিছু সিম্পল পাস্ট টেন্সে সময়ের কোনো উল্লেখ থাকে না। তো টাইম যেগুলাতে উল্লেখ থাকে তোমরা লক্ষ্য করো, ইউ কল্ড মি, আমরা সাবজেক্ট পাইছি, ভার্বের ভি2 পাইছি, অবজেক্টও কিন্তু পাইছি। ইউ কল্ড মি সিম্পল পাস্ট টেন্স কিন্তু হয়ে গেল। ইউ কল্ড মি ভি2, ইউ কল্ড মি লাস্ট উইক, সময়ের উল্লেখ আছে লাস্ট উইক, গত সপ্তাহে। সিম্পল পাস্ট টেন্সে কিন্তু সময়ের উল্লেখ থাকতে পারে, নাও থাকতে পারে। সময়ের উল্লেখ যদি থাকে অবশ্যই সেটা অতীত সময়কে বোঝাবে, গত সপ্তাহে, গত বছর, গতকালকে, গত গ্রীষ্মকালে, হ্যাঁ। তারপরে হচ্ছে 2015 সালে, যেহেতু এখন হচ্ছে 2024 সাল, 2015 সাল সেটা তো অতীতকাল বোঝাবে। এইরকম অতীত সময়ের উল্লেখ থাকবে। তো ইউ কল্ড মি লাস্ট উইক, তুমি আমাকে গত সপ্তাহে তুমি আমাকে ডেকেছিলে। উই ভিজিটেড হার, তাহলে সাবজেক্ট ভি2 অবজেক্ট, সিম্পল পাস্ট টেন্স। উই ভিজিটেড হার yesterday, আমরা তার সাথে গতকালকে মানে আমরা গতকালকে তার সাথে দেখা করেছিলাম। উই ভিজিটেড হার yesterday. শি লিভড ইন লন্ডন, শি লিভড ইন লন্ডন, শি সাবজেক্ট হচ্ছে শি, লিভড ভি2, ইন লন্ডন এটা হচ্ছে অবজেক্ট। শি লিভড ইন লন্ডন, সময়ের উল্লেখ আছে আ লং টাইম এগো, অনেক অনেক সময় আগে, অতীত সময়কে বোঝাচ্ছে,
অনেক সময় আগে সে লন্ডনে থাকতো। আবার হচ্ছে উইদাউট টাইম থাকতে পারে, মানে কোনো সময়ের উল্লেখ নাও থাকতে পারে। সময়ের উল্লেখ না থেকে কিন্তু সিম্পল পাস্ট টেন্স ইউজ করা যেতে পারে। যেমন হচ্ছে ইউ কল্ড মি, তুমি আমাকে ডেকেছিলে, তুমি কাজটা করেছিলে, তুমি আমাকে ডেকেছিলে, তুমি বইটা পড়েছিলে। সিম্পল পাস্ট টেন্স এগুলা। ইউ কল্ড মি, তাহলে এখানে দেখো ইউ কল্ড মি লাস্ট উইক, সিম্পল পাস্ট টেন্স। ইউ কল্ড মি, সিম্পল পাস্ট টেন্স। শি টকড টু হার, শি টকড টু হার, V2, সিম্পল পাস্ট টেন্স। এখন হচ্ছে যে এই যে আমরা অতীত নির্দেশক যে শব্দগুলো ইউজ করলাম, লাস্ট উইক, ইয়েস্টারডে, আ লং টাইম এগো, এই অতীত নির্দেশক শব্দ কিন্তু আরো আছে, যেগুলো কোনো সেন্টেন্সে, ইংরেজি সেন্টেন্সে যদি থাকে, তুমি তোমাকে তখন হচ্ছে সিম্পল পাস্ট টেন্সেই সেই সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। এবং সেই অতীত নির্দেশক শব্দগুলো হচ্ছে এগো, আগে, এগো, লং এগো, অনেক আগে, লং সিন্স, লাস্ট নাইট, ইয়েস্টারডে, এই অতীত নির্দেশক শব্দগুলো যদি থাকে তাহলে তোমাকে সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। এবং লাস্ট নাইটের যে ব্যাপারটা হচ্ছে, লাস্ট নাইটের মধ্যে কিন্তু অনেকগুলা কিন্তু অন্তর্ভুক্ত থাকতে পারে, যেমন বোঝাতে পারে, যেমন হচ্ছে লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ডে, লাস্ট সিজন, লাস্ট ইয়ার, এরকম হচ্ছে লাস্ট সামার, লাস্ট উইন্টার, সব কিছু লাস্ট দিয়ে যত শব্দ আসবে, এই লাস্ট দিয়ে যত শব্দ আসবে সবই কিন্তু সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। এইখানে দেখো যে লাস্ট উইক কিন্তু অতীত নির্দেশক একটা শব্দ আছে। এখন তোমরা যদি এইখানে এই সেন্টেন্সটা, এই এক্সাম্পলটা লক্ষ্য করো, ইউ কল্ড মি, আমরা যদি কেউ যদি বলি ইউ কল মি, তুমি আমাকে ডাকো, সেন্টেন্স কিন্তু কারেক্ট হবে। মানে তখন সিম্পল পাস্ট টেন্স বোঝাবে না, সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝাবে, কিন্তু সেন্টেন্স কিন্তু কারেক্ট হবে। ইউ কল মি, তুমি আমাকে ডাকো। আমরা বলেছিলাম ইউ কল্ড মি, তুমি আমাকে ডেকেছিলে, কিন্তু এই সেন্টেন্সে কিন্তু ইউ কল মি বলার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে অতীত নির্দেশক একটা শব্দ আছে লাস্ট উইক। ইউ কল মি লাস্ট উইক, তুমি আমাকে গত সপ্তাহে ডাকো, এটা কি হবে, কোনো সেন্টেন্স হবে? অবশ্যই না। ইউ কল্ড মি লাস্ট উইক, যেহেতু আমরা লাস্ট উইক অতীত নির্দেশক যে একটা শব্দ দেখতে পাচ্ছি, সো আমাদেরকে সিম্পল পাস্ট টেন্সে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। তো এইখানে এই ব্যাপারটাই চলে আসছে, এই অতীত নির্দেশক শব্দ যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে অবশ্যই সেটাকে সিম্পল পাস্ট টেন্স ছাড়া অন্য কোনোভাবে কমপ্লিট করা যাবে না। আবার সিম্পল পাস্ট টেন্সের মধ্যে অনেক গুলা হচ্ছে যে কাজ একসাথে যুক্ত থাকতে পারে, যেমন হচ্ছে দে ইনভাইটেড দেয়ার ফ্রেন্ডস, তারা তাদের বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছিল। দে সাবজেক্ট, ইনভাইটেড V2, দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুকে আমন্ত্রণ তারা জানিয়েছিল। সাবজেক্ট V2 অবজেক্ট, সিম্পল পাস্ট টেন্স। দে ইনভাইটেড দেয়ার ফ্রেন্ডস, কমা, অর্ডার্ড ফুডস, অর্ডার্ড ফুড, খাবার তারা অর্ডার করেছিল, V2, অর্ডার ফুড, অ্যান্ড ওয়াচড দ্য মুভি, এবং তারপরে তারা কি করেছিল, মুভিটা দেখেছিল, আবার V2। অর্থাৎ হচ্ছে তিনটা কাজ কিন্তু এখানে একত্রিত হয়েছে, এবং তিনটা কাজ, তিনটা অতীত সময়ের তিনটা কাজকে আলাদা আলাদা সেন্টেন্সে প্রকাশ না করে একটা সেন্টেন্সে তোমার হচ্ছে প্রকাশ করা হয়েছে তিনটা ভার্বের V2 করার মাধ্যমে, এভাবে কিন্তু বলা যায়। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স গুলাকে কিভাবে হচ্ছে যে তোমার নেগেটিভ ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়, কোশ্চেন করা যায়। তো আই লাইকড হার, আমি তাকে পছন্দ করেছিলাম। দেখো আই লাইকড V2, আই লাইকড হার, আমি তাকে পছন্দ করেছিলাম। আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা সেন্টেন্সকে তুমি যখন প্রথম যখন তুমি কোশ্চেন করার কথা যখন বলবা, বা হচ্ছে যে নেগেটিভ করার যখন কথা তুমি যখন বলবা, আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা সেন্টেন্সকে যখনই তুমি নেগেটিভ করতে যাবা, সেই সেন্টেন্সের মধ্যে থাকা অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে আমাদেরকে নেগেটিভ করতে হয়, অক্সিলারি ভার্বের সাথে নেট যোগ করে। আই অ্যাম আ টিচার, আই অ্যাম নট, আই অ্যাম নট আ টিচার, এই যে অ্যাম নট অক্সিলারি ভার্বের সাথে নেগেটিভ শব্দ মানে নট যোগ করে সেন্টেন্সকে নেগেটিভ করা হইলো, কিন্তু এই সেন্টেন্সে তো অক্সিলারি ভার্ব না, এটা তো প্রিন্সিপাল ভার্ব, আই লাইকড হার। তাহলে এই যে সিম্পল পাস্ট টেন্সে কিন্তু বাইরে থেকে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, সেই অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করতে হবে। এবং সিম্পল পাস্ট টেন্সে কোন অক্সিলারি ভার্ব আমরা সব সময় ইউজ করব, ডিড, আমরা সিম্পল পাস্ট টেন্সে সব সময় ডিড অক্সিলারি ভার্ব ইউজ করব। আই ডিড নট এর সংক্ষিপ্ত রূপ আমরা করলাম ডিডেন্ট, আই ডিডেন্ট লাইক হার। এইখানে কিন্তু একটা পরিবর্তন চলে আসছে, দেখো লাইকড, লাইক, মনে রাখবো ডিড যুক্ত সেন্টেন্সে সবসময় ভার্বের বেস ফর্ম হয়,
ডিড যুক্ত সেন্টেন্সে এই ডিড দিয়েই আমরা বুঝবো যে এটা সিম্পল পাস্ট টেন্স। ডিড দিয়ে বুঝবো, এই ভার্ব দিয়ে তখন আর বোঝা যাবে না। আই ডিডন্ট লাইক হার, আমি তাকে পছন্দ করি না। তাহলে সিম্পল পাস্ট টেন্সে V2 পরিবর্তন হয়ে V1 বা ভার্বের বেস ফর্ম হয়ে যায় এবং হচ্ছে ডিড দিয়ে নেগেটিভ করতে হয়। ডিড যুক্ত সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম বসে। এবং তুমি যদি এই সেন্টেন্সটাকে তুমি যদি আবার হচ্ছে যে ইন্টারোগেটিভ করতে যাও, প্রশ্ন যদি করতে যাও, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্টের পূর্বে কিন্তু অক্সিলারি ভার্ব বসে। তো অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে নিয়ে যাও ডিড আই লাইক হার, আমি কি তাকে পছন্দ করি? ডিড আই লাইক হার, আমি কিন্তু আগেই বলছি যে ডিড যুক্ত সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম বসে। ডিড আই লাইক হার। আর একসাথে যদি কোশ্চেনও করতে যাও, আবার নেগেটিভও যদি করতে যাও, তাহলে ডিডেন্ট আই লাইক হার। এভাবে কিন্তু সেন্টেন্সকে তোমার হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। আর হওয়া অর্থে ওয়াজ ওয়ার যুক্ত সেন্টেন্সে কিভাবে তুমি নেগেটিভ করবা, এটা হচ্ছে তুমি অক্সিলারি ভার্ব হিসেবেই ধরতে পারো। শি ওয়াজ নট, যেহেতু অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করলে নেগেটিভ হয়। এখানে অক্সিলারি ভার্ব ছিল না, আমরা ডিডের হেল্প নিছি। এখানে অক্সিলারি ভার্ব আছে, আমরা তো আর ডিডের হেল্প নিব না। আমরা শি ওয়াজ নট স্যাড, ওয়াজন্ট স্যাড সংক্ষিপ্ত করে আমরা বলতে পারি ইউ ওয়ার আ গুড স্টুডেন্ট, ইউ ওয়ার নট আ গুড স্টুডেন্ট। আমরা বলতে পারি ইউ ওয়ারেন্ট আ গুড স্টুডেন্ট, তুমি একটা ভালো ছাত্র ছিলে না। আবার আমরা ইন্টারোগেটিভ করতে পারি ওয়াজ শি স্যাড, তখন আমরা নোট অফ ইন্টারোগেশন ইউজ করবো। ওয়াজ শি স্যাড, ওয়াজন্ট শি স্যাড। নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে হইলো ওয়ার ইউ আ গুড স্টুডেন্ট, ওয়ারেন্ট ইউ আ গুড স্টুডেন্ট। সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে আজকের ভিডিওতে টোটালস মানে হচ্ছে একদম সম্পূর্ণ কমপ্লিট একটা ধারণা তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম। কতটুকু তোমাদের কাজে লাগছে আমি জানি না, কতটুকু কাজে লাগবে আমি জানি না। তোমাদের হচ্ছে যে কতটুকু কাজে লাগলো বা কতটুকু উপকৃত তোমরা হলা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবকিছু তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাবা। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করো, কারণ খুব শীঘ্রই তোমাদের সাথে আরো একটা ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।